বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি এই বাড়ি, এই যে দোকান থেকে তেল নিয়ে যাচ্ছি। তো চলো কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো। হলুদ, জিরে, তেজপাতা দিয়ে ভালো করে মশকে মাখানো। এটা কাদামারা খাওয়া, হাফ কাদামারা। এটা হাফ কাদামারা মানে 7 দিকের কাদামারা, আর 2.5 দিকে 3 দিকের কাদামারা যা আসবে সেই সময় বিরিয়ানি হবে। এখন মাংসের ঝোল, হাফ কাদামারার ঝোল, এটা মাংস, শুধু মাংস। আর পরের বার ফুল কাদামারার বিরিয়ানি। আলু করলো, এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া। আর এই বাজার থেকে না মাংস, কয়লা ডিম হয়েছে, এইগুলো বড় ডিম পাও না? খালি ওই ডিমের গাছে মনে লাগেছে, হবে হয়তো, সেদ্ধটা একটু কম হয় তো একটু বেশি লাল লাল করে আর এই ভেজে নিচ্ছি। তুলনা একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম, ওতে একটু কাঁচা জিরে দেবো। কাঁচা জিরে দিলে জিরেটা একটু সেন্ট ভালোই হয়। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই যে রসুন আজকে তেলে ভেজেই নিচ্ছি, মশলা করে আর দিলাম না। হয়ে গেছে, আমি এটাতে আবার দিয়ে দেবো, কারণ মাংসের সাথে আরেকটু ভাজা কষাই হবে তো, তাই মাংসটা এবার দিয়ে দেবো। তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। যে মাংস সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো, তাই আমি একটু চাপা দিয়ে দেবো। আর এই মাংসটা কিন্তু বাজার থেকেই কেটে আনা, বাড়ি কাটা না। এটা পোলট্রির না, এটা কয়লার মাংস আর কি। এই যে কাঠ ঘুঁটে কিন্তু কাঠ ঘুঁটে শেষ হয়ে গেছে, কাঠ কিন্তু এদিকে দেখতে পাচ্ছে, এইগুলো কাঠ ঝাঁকানো। আর এই যে মাংস বসানো। তো মা কিন্তু বরাবরই মাংস ভালো রান্না করে, তবুও এখন বলে যে হচ্ছে মাংস মার রান্না ভালো লাগে না, তাই এখন আমি রান্না করি। এখানে এসে খারাপ হোক ভালো হোক ভালোই লাগে, কারণ রান্না একঘেয়েমি হয়ে যায়, খেতে খেতে স্বাদ বদল হলে সেইগুলো একটু বেশি ভালো লাগে। তো সেরকমই একটু স্বাদ বদল হলে তো ভালোই লাগে। আমি হচ্ছে মাংস কিন্তু জিরে আগে থেকে দিই না, আমি শুধু মাছে একটু হলুদ আর লবণ, আমি আগে থেকে মাংসে জিরে ফিরে কিছু দিই না, কারণ আমি ভাজতে পারি না, মানে কষাইটা ভালো করতে পারি না, দিলে কড়াই লেগে যায়, সেই জন্য হচ্ছে আমার কষাইটা হয় না ভালো, তাই আমি আলাদাভাবেই দিই। মা একসাথে মাখিয়ে দিয়েছে, মা একসাথে মাখিয়ে রান্নাটা করে। তো আমি বলেছি ওই যা আছে মাখানো সেগুলো থাক, আর এগুলো আমি হচ্ছে ওই কড়াইতেই দিয়ে নেবো, আর মাখাতে হবে না কিছু, কারণ আমি মানে নাড়াচাড়া করতে পারবো না, কষাই করতে পারবো না। কীরকম তেল বেরোচ্ছে মাংস থেকে, কারণ এটা বড়ই ছিল মানে মুরগিটা আর কি, এই জন্য দেখো এই তেল সেরকম তেলটা বেরিয়েছে। তোমরা দেখেছিলে আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম কড়াইতে, কতটা তেল বেরিয়েছে দেখতে। একদম মাংসের তেল, আর বেশি মাখতে গেলে তখন মাংসটা কালো কালো হয়ে যাবে, তো তেল বেশি লেগে যাচ্ছে কড়াই, ঠিক আছে। আলুটা দিয়ে দিয়েছি, আজ একটু অন্যভাবেই রান্নাটা করলাম।
এই যে মাংসটা হয়ে এসছে, আমি এতে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো গরম মশলা দিয়ে আর একটু সামান্য ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটাবো না কারণ গরম মশলার সেন্টটা বেরিয়ে যাবে। তো এই যে আমার মাংস রেডি, আমি নামিয়েও নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবে। তো এই যে পুরো রেডি, কেমন হয়েছে অবশ্যই বলো। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো টাটা বন্ধুরা, আজ এই পর্যন্ত।